বর্তমানে এক্সিকিউটিভ গভর্নমেন্টের যে মানুষের প্রতি তাদের প্রতি যে মানুষের প্রত্যাশা, আমি মনে করি যে রাষ্ট্রের পক্ষে যে সরকার এখন আছে আমাদেরও প্রত্যেকের কার্যক্রমের মাধ্যমে এমনভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যেন বাংলাদেশের মানুষ মনে করে যে না, যাদের রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রের ট্যাক্সের পয়সায় যারা নিযুক্ত হয়েছেন, যারা বেতন পাবেন, তারা যেন রাষ্ট্রের প্রতি তাদের দায়িত্বটা সৎভাবে পালন করে। গরিব অসহায় মানুষরা অ্যাটর্নি জেনারেল অফিসে এসে ঠিকমতো সেবা পায় না, এরকম অভিযোগ আছে। এই বিষয়ে বার্তা কি দেবেন? দেখুন, আপনি খেয়াল করে দেখেছেন যে আমাদের এই অফিসটি মূলত রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে এবং রাষ্ট্রের পক্ষে সরকারকেই প্রতিনিধিত্ব করে মূলত। আমি সবসময় দেখেছেন, আপনিও নিশ্চয়ই দেখেছেন যে এখানে আমাদের দরজা অবারিত, তবে অনেক মানুষ এমন প্রত্যাশা নিয়ে আসে যে সমস্ত প্রত্যাশাগুলো আমরা পূরণ করতে পারি না। একটা উদাহরণ দেই, ফৌজদারি মামলা সাধারণত রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ, তো আমরা রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করি। হয়তো কোনো একজন ব্যক্তি কোনো কারণে মামলায় অভিযুক্ত হয়েছেন, দণ্ডিত হয়েছেন, তিনি আমাদের সহযোগিতা চাইতে আসেন, তাকে কিন্তু আমরা সহযোগিতা করতে পারি না। কিন্তু আদালতে আমাদের মামলা পরিচালনার ক্ষেত্রে প্রকৃতপক্ষে কোনো রং যদি দেখি যে সরকারের কোনো সংস্থা সংগঠনের কাজে কোনো কারণে ভুল হয়েছে এবং যে কারণে একজন নাগরিক ক্ষতিগ্রস্ত হবে, তার অধিকার লঙ্ঘিত হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু তাদেরকে সহযোগিতা করি। সুতরাং আমরা সরকারকে ব্লেটেন্টলি সাপোর্ট করি এমন কিন্তু না। গণমাধ্যমকে সহযোগিতা করার বিষয়ে গণমাধ্যমের ব্যাপারে তো আমরা বাংলাদেশের মুক্ত গণমাধ্যম থাকবে, একই সঙ্গে আমাদের এটাও প্রত্যাশা থাকবে কেউ যেন মিস ইনফরমেশন, অপতথ্য যেন প্রচার না করে, সেটাও আমাদের লক্ষ্য থাকবে।